বন্ধুরা আজকে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কড়াইতে রিফাইন অয়েল দিলাম, প্রথমে ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো ফোড়নে দিয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি। আর দেখো এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো মশলা দিয়েই তারপরে দেখো আলুটা ভেজে নিচ্ছি তেলের সাথে, একেবারেই আলাদা করে আলু ভাজছি না এখানে। আর এখন দিচ্ছি মটরশুঁটি। এখন তো বাজারে শীতকালে মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল, আর নিরামিষ তরকারিতে কিন্তু মটরশুঁটি খুবই ভালো লাগে, আলুর দমে বলো বাঁধাকপিতে বলো। তো আলু আর মটরশুঁটি মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন ঝিরি ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের বাঁধাকপি আছে। তো বাঁধাকপি দেখো কড়াইতে ধরছে না, কিন্তু এতটা থাকবে না, নাড়াচাড়া করতে করতেই বাঁধাকপি একেবারে মজে যাবে, অল্প হয়ে যাবে আর কি। তো প্রথমে আমি মশলার সাথে এই বাঁধাকপি একেবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কি, মশলা আর বাঁধাকপি। তো তারপরে আমি ঢাকনা দিয়ে দিয়েই রান্না করব। আমি এখানে জল ছাড়াই বাঁধাকপি রান্না করব, আর ভীষণ ভালো লাগে এরকম শুকনো শুকনো করে বাঁধাকপি রান্না করলে জল ছাড়া। তো ঢাকনা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কয়েকবার ঢাকনা খুলে খুলে কম আঁচে আমি রান্নাটা করছি এখানে। আর আলুও সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে একদম প্রপার। তো তরকারি প্রায় হয়ে এসছে আমার, এখন নাড়াচাড়া করে নিলাম। এরপরে দেখো 1 চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করলাম। তো নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালোই লাগে, বেশ ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর এখন ঘি দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ঘিটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়েই রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায় বাইরে, মানে বাঁধাকপির সাথে একেবারে মিশে যায় আর কি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে পাত্রে পরিবেশন করব। দেখো এখন বাঁধাকপি একেবারে ঠান্ডা হয়ে গেছে, ঢেলে নিলাম। আর আমার এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।